পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে তোমার অবদান রাখার একটা সুযোগ রয়েছে। তো সেই সুযোগটা তোমরা কাজে লাগাবা আমি বিশ্বাস করি। আমি ভিডিওর মধ্যে দিয়েছি, আল্লাহ তাদের হেফাজত করুক, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। এখন আমাদের মূল ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পর্যটন। পর্যটনটা কি সেটা আগে বুঝতে হবে। কেন? তোমরা যখন মোবাইলে কাজ করো, এই উদাহরণটা আমি আর একটা কোন ক্লাসে উদাহরণ দিয়েছি, সারা রাত তুমি মোবাইল দেখতেছো, কখন রাত শেষ হয়েছে তুমি কিছু জানো না, কারণ মোবাইলের মধ্যে নানান রকমের জিনিস তোমরা দেখতেছো। ঠিক এই যে কোনো ক্লাস, সেটা যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে না পারো, তাহলে তুমি সেটার প্রতি তোমার দক্ষতা বৃদ্ধি পাবে না। আর দক্ষতা বৃদ্ধি না পেলে অভিজ্ঞতা হবে না। আর অভিজ্ঞতা অর্জন না করতে পারলে তোমার যে লক্ষ্য, যে আমার একটা চাকরি পাওয়া, সেই চাকরি পাবা না। এবং তোমরা তো অনেক বেশি লেখাপড়া শেখো নাই এখনো, হয়তো লেখাপড়া শিখবা, সুযোগ আছে, কিন্তু বাস্তবে এই পর্যন্ত তোমরা হয়তো অনেকেই, বেশিরভাগই হয়তো ইন্টারমিডিয়েট পাস অথবা বিএ পাস, নাই সর্বোচ্চ এমএ পাস। তো এমএ পাস তোমাদের মধ্যে অনেক কম সংখ্যক আছে। সুতরাং এই পর্যায় থেকে তোমাকে একটা চাকরি, ভালো চাকরি জোগাড় করতে গেলে, পরিবার পরিজন নিয়ে চলতে গেলে তোমার দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো সেই দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্যই তো আমরা তোমাদেরকে সাহায্য করছি। তো সেই সহযোগিতা আমি আশা করব যে তোমরা আমাকে সহযোগিতা করবা, মানে তুমি নিজে সহযোগিতা পাবা। তাহলে পর্যটনটা কি? পর্যটনের এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে, পর্যটন ইংরেজি শব্দ ট্যুরিজম, এক ধরনের বিনোদন, অবসর অথবা ব্যবসায়ের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থান কিংবা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করাকে বোঝায়। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পর্যটন শিল্প হিসাবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী অবসরকালে কর্মকাণ্ডের অন্যতম মাধ্যম হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে। পর্যটন হলো একটি সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রপঞ্চ, ফেনোমেনন ওয়ান্ডার, যা ব্যক্তিগত বা ব্যবসায়িক বা পেশাগত উদ্দেশ্যে মানুষের স্বাভাবিক পরিবেশের বাইরে দেশ ও স্থানে চলাচল করে। এখন আমরা এসেছি, তাহলে পর্যটন কি তোমরা পরিষ্কার হয়ে গেলে? এখন আছে পর্যটনের পণ্য, হোয়াট ইজ কমোডিটি। সেই কমোডিটি অর্থশাস্ত্রে পণ্য বলতে মূলত মূল্য আরোপিত পণ্যকে বোঝানো হয়। এটির ইংরেজি প্রতিশব্দ কমোডিটি। ইংরেজি শব্দটির উৎপত্তি ল্যাটিন কমোডো ধাতু থেকে উৎপত্তি। উপযোগিতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারিত হয়। এই কথাটুকু বুঝে রাখো যে উপযোগিতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারিত হয়। ব্যতিক্রম বাদে যে পণ্যের উপযোগিতা যত বেশি, তার মূল্য তত বেশি। যেমন স্বর্ণ এবং হীরার মূল্য সবচেয়ে বেশি, এই প্রেক্ষিতে পর্যটনকে পণ্য হিসেবে বিবেচিত করা হয়। তাহলে এখন আমরা বলেছি, যার উপযোগিতা বেশি তার মূল্য তত বেশি, যার উপযোগিতা কম, ব্যতিক্রম বাদে, তার মূল্য কম। কি সেই জিনিস? এর আগে একটু আগে গল্প করছিলাম যে আমি এক জায়গায় যে প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, যে একজন তৃষ্ণার্ত ব্যক্তি, তাকে যদি ফোঁটা ফোঁটা জল দেওয়া হয়, তাহলে তার কি দ্বিতীয় ফোঁটার জন্য আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে। তবে যদি তাকে এক গ্লাস পানি দেওয়া হয়, এক গ্লাস পানি তৃষ্ণার্ত ব্যক্তি খাওয়ার পরে যদি বলি আর এক গ্লাস খাও, তখন কি তার আগ্রহ কমবে না বাড়বে? কমবে। তাহলে ব্যতিক্রম বোঝাতে পারলাম। বুঝেছো এখন তোমরা? এখন আসো সেই পণ্য, যে প্রোডাক্ট, যার বিনিময় মূল্য থাকবে, যার প্রোডাকশন কস্ট থাকবে, যার র ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হবে, যার লেবারের লাগবে,
ক্যাপিটাল লাগবে, অর্গানাইজেশন লাগবে। কি লাগবে? এখন আমরা সেই যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট করতে গেলে এখানে দেখো এই প্রাইস ইকুয়াল টু, অঙ্কের মধ্যে যাচ্ছি না, তোমরা অঙ্ক বুঝবা না। প্রাইস ইকুয়াল টু ল্যান্ড প্লাস লেবার প্লাস ক্যাপিটাল প্লাস অর্গানাইজেশন। এর পিছনে যে খরচ, সেই খরচ হচ্ছে একটা পণ্যের দাম। তাহলে ল্যান্ডের জন্য আমরা কি পাচ্ছি? ল্যান্ডের জন্য আমরা পাচ্ছি রেন্ট। তুমি যদি বাড়ি ভাড়া দাও তাহলে তুমি রেন্ট পাবা। তুমি লেবার বা তুমি চাকরি করো, চাকরি যারা করে তারাও শ্রম দেয়, তারাও লেবার, নাম ভিন্ন। সে চাকরিজীবী, সে লেবার। কেউ লিফট সাপ্লায়ার, কেউ বাসের কন্ডাক্টর, নাম ভিন্ন, কাজ ভিন্ন, কিন্তু তার পারিশ্রমিক রেট এটা পাবে ওয়েজ, লেবার পাবে কি ওয়েজ। ব্যাংক থেকে ক্যাপিটাল না নিলে তুমি চায়না থেকে মেশিন আনতে পারবে না। আগে যে বিড়ি হাতে বাঁধা হতো, একজন শ্রমিক 1 ঘন্টায় হয়তো 100 বিড়ি বানাতো, কিন্তু এখন একটা মেশিনে 1 ঘন্টায় 1000 বিড়ি বানানো সম্ভব, সিগারেট বানানো সম্ভব। যে কাজ আগে হাতে হতো ম্যানুয়ালি, সেই কাজ এখন মেশিনে হয়। একেবারে তোমার সাথের কথা, তোমার ভাই আমেরিকা থাকে, ওর এখান থেকে যাইতে 7 থেকে 8 ঘন্টা বা পার হতেও 24 ঘন্টা সময় লাগে আমেরিকা পৌঁছাইতে, কিন্তু তুমি যেই মোবাইলে টিপছো সে অন্তত 1 মিনিটের মধ্যেই তুমি তাকে পেয়ে যাচ্ছ। তাহলে এই যে সুবিধা কে তোমাকে দিয়েছে? তোমার হাতের মোবাইল। মোবাইল কোথা থেকে পাইছো? মোবাইল ব্যাংকের টাকা নিয়েছো, সেই ব্যাংকের টাকা নিয়ে মোবাইল কিনেছো, সেই জন্য ক্যাপিটালে তুমি দিতেছো কি ইন্টারেস্ট, ক্যাপিটালে দিচ্ছে ইন্টারেস্ট। আর যিনি ব্যবসা খুলে বসে আছে তিনি কি মাগনা বসে রয়েছে? তাহলে তার ল্যান্ড লেগেছে, ক্যাপিটাল লেগেছে, সে হলো অর্গানাইজার, সেই অর্গানাইজেশনের জন্য সে পাচ্ছে প্রফিট। তাহলে এইগুলি যোগ করলে যা হবে সেটা হবে একটা জিনিসের প্রাইস। সেই জিনিস একটা কি, দুনিয়ার যত জিনিস আছে সবার মূল্য এই সূত্রের মধ্যে গ্রথিত। অল ওভার দি প্রোডাক্ট whichever it may be in Bangladesh, Japan, America, Canada, England, whatever it may be, যে দেশেরই পণ্য আসুক, যে দেশই পণ্য তৈরি করুক, এই সূত্রের মধ্যে তার প্রাইস নির্ধারিত হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন। কি বুঝাতে পারছি? তাহলে তুমি ইকোনমিক্সে এমএ পাস করে গেলে, এটা ইকোনমিক্স ছেলেরা অনার্স মাস্টার ডিগ্রি পড়ে জানে, আমি তোমাকে এখানে বললাম। তাহলে আমার এখন এটা আমরা পড়লাম কেন? পড়লাম এই জন্য আমাদেরকে বলছে পর্যটন একটি পণ্য। তাহলে এখন পর্যটন যে পণ্য, তুমি যদি পর্যটন কেন্দ্রে ঢুকতে যাও তাহলে ওখানে অনেক লোক চাকরি বাকরি করে, তোমার গেটে পয়সা দিয়ে টিকিট কেটে তারপর তো যাবা। তাহলে আমার এখানে এই যে প্রাইস, এই টাকা দেওয়া লাগছে আমার, ও দিতেছে, যে পর্যটন কেন্দ্র বানাইছে সে দিতেছে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট। সে তোমার কাছ থেকে নিচ্ছে কি টিকিট পাবো টাকা। এর মধ্যে কি আছে? তার খরচ আছে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, সে দিতেছে প্রফিট। বুঝা গেছে? তাহলে পর্যটন ইজ অলসো অ্যাবসলিউটলি এ প্রোডাক্ট। তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট and what is the function of the price? Price এর ফাংশনটাকে আমরা এইভাবে দেখিয়ে থাকি, the price equal to function of land, a labor, capital and organization.
এইটা হচ্ছে প্রাইসের সূত্র। কেমন? এখন আসো এবার আমরা আসি হাউ প্রাইস ডিটারমাইন, হাউ প্রাইস ডিটারমাইন। আমরা আগে দেখেছি এই প্রাইস ডিটারমাইন্ড হতে গেলে আমাদের দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে ডি ইকুয়াল টু ডিমান্ড আর এস ইকুয়াল টু সাপ্লাই। এই ডিমান্ড এবং সাপ্লাই এর উপরে নির্ভর করছে আমার প্রাইস। হাউ ডিটারমাইন প্রাইস, এই যে পি, এখন এই ডি যখন ডি যদি বেড়ে যায় তাহলে পি কি হয়? ডি যদি বেড়ে যায় তাহলে পি কমে যাবে। ঠিক উল্টাটা হবে, ডি যদি কমে যায় তাহলে পি বেড়ে যায়। এবং এই যে পি এবং ডি এই রিলেশনটা কি? এর রিলেশন হচ্ছে নেগেটিভ রিলেশন। এর হলো প্লাস পজিশন, নেগেটিভ এবং পজিটিভ। এখন তুমি দেখো এই জিনিসটাকে আমরা এইখানে তোমাদেরকে পরিষ্কার করে বুঝাই দিচ্ছি। আমি এখানে লিখে নিই, আগে রাখো, ডি ইনক্রিজ, পি ডিক্রিজ, ডি ডিক্রিজ, পি ইনক্রিজ। সেইটা আমরা এবার একটা রেখা দিয়ে যে ইন্টারভিউর কথা তোমাদেরকে আমি আগে শোনাইছি সেই ইন্টারভিউ এখানে বাস্তব দেখাচ্ছি। এটাকে বলে ওয়াই এক্সিস, এক্স আই এস। এটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। এটা আমরা এক্স আর এটাকে আমরা ওয়াই দিলাম, কেমন? আর এই দুইটা জিনিস এখানে জিরো। এটা একেবারে প্রাথমিক শিক্ষা। তাহলে এখানে কত ডিগ্রি হচ্ছে? এটা হচ্ছে 90 ডিগ্রি। কি ঠিক না? একটি সরল রেখার উপরে যদি আরেকটি উলম্ব রেখা যায় তাহলে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটা, এটা কোণটার নাম, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে সেটার কোণটা 90 ডিগ্রি কোণ। খুব খেয়াল করে বোঝো, এটা বুঝলে তোমার পর্যটন সম্পর্কে যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে তুমি ইনশাআল্লাহ ই করে। এখন আমি যদি এই 90 ডিগ্রি কোণ, আমি যদি এর মাঝখান দিয়ে একটা রেখা টেনে দিই তাহলে এটা কত ডিগ্রি হলো? 45 ডিগ্রি হয়ে গেল। কি সবাই বুঝছো? এই তোমরা যারা পিছনে আছো বুঝে এখানে দেখো, না বুঝে সামনে আসো। তোমার কি ঠান্ডা লাগে? তো তুমি পিছনে বসো কেন? সামনে আসো, এদিকে আসো। চাকরি পেতে চাও না পাও না? দোকানে লোক এখানে বসো, তুমি এখানে আসো। ব্যাগটা ও ব্যারামের ব্যাগ, ব্যাগটার উপর পিছনে রেখে দিই। এইখানে বসো। তোমার এখানেও ঠান্ডা লাগে? সবসময় ঠান্ডা লাগে। তাহলে তোমার নাকে পলিপাস আছে?
আছে পলিপ আছে। তুমি শীতকালে বেশি ঠান্ডা না গরমকালে বেশি ঠান্ডা? আমার তো সব সময় ঠান্ডা, শীতকালে তো আরো বেশি। তাহলে তুমি ডাক্তারকে দেখাবা। ডাক্তারের কাছে যাওয়া মানে ওষুধ তো খাই, কিন্তু মানে তারপরে তো যদি সেফ থাকতে হবে। পলিপের সাথে ডিএনএস আছে। হ্যাঁ পলিপের সাথে ডিএনএসও থাকতে পারে। তাহলে তোমার ওই পিছনে দুজন কি করছে? তোমরা কি করতেছো? হ্যাঁ ওখানে লেখা থেকে বুঝতে হবে, না বুঝে লিখলে কোনো কাজ হবে না, বুঝলে? তুমি আগে তুমি লেখা থেকে লেখা আমার ওখানে আছে, আমার ওখানে লেখা আছে, তুমি এই চিত্র পাবা, কেমন? তাহলে এই দেখো এখানে যদি প্রাইস 10 টাকা হয়, 10 টাকায় ধরো আমরা ধরো এই 10:1 ধরলাম, 10:1, তাহলে এখানে যদি 10 হয়, এটা তো প্রাইস আমরা বলেছি, এদিকে ধরো প্রাইস, ঠিক আছে, আর এদিকে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে আমার প্রাইস যদি 10 টাকা হয়, তাহলে এটা আমি পাচ্ছি 1 ইউনিট, দ্যাট ইজ 1 কেজি। আমি যদি প্রাইস 20 টাকা হয়, 2 ইউনিট, তাহলে আমি পাচ্ছি 2 ইউনিট। এই প্রাইস যদি 30 টাকা হয়, 3 ইউনিটস, 30 টাকা হলে 3 ইউনিট। এটা কে বলতেছে? তুমি তুমি বলতেছো? হ্যাঁ তাই নাকি? খুবই ভালো। না ইংলিশের স্টুডেন্ট হোক, বাংলার স্টুডেন্ট হোক, সবাই তো ইংরেজির স্টুডেন্টরা খালি চাকরি পাবে না, বাংলাও পাবে। তোমাকে সব কিছুই বুঝতে হবে। তুমি জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান, তুমি সব কিছুতে মাস্টার হইতে পারবে না, ঠিক আছে? তাহলে এই যে আমরা একটা রেখা পেলাম, তাহলে এই রেখাটার নামকে আমরা বলছি এই যে ঊর্ধ্বগামী রেখা। তুমি দেখেছো দাম বাড়ার সাথে সাথে এদিকে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, তাহলে বোঝো? তাহলে আমরা যে বলছিলাম যে পজিটিভ দিক একটা আছে, অর্থাৎ পি যদি বেড়ে যায়, সাপ্লাই বেড়ে যাবে। প্রাইস বেড়ে গেলে পি যদি বেড়ে যায়, সাপ্লাই বেড়ে যাবে। আর পি যদি বেড়ে যায়, সাপ্লাই না, ডিমান্ড কমে যাবে। তাহলে এর সাথে নেগেটিভ সম্পর্ক, ওর সাথে পজিটিভ সম্পর্ক। এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝেছো? বুঝলে আমি অন্য চিত্রে যাচ্ছি। তোমার মূল চিত্রে যাওয়ার আগে দেখো, এবার এখানে আরেকটি চিত্র দেখো। এখানে আমি প্রাইস, এখানে আমি কোয়ান্টিটি, ঠিক আছে? এখন দেখো প্রাইস ছিল P1, প্রাইস ছিল P, তাহলে আমার কোয়ান্টিটি ছিল ধরো A। কি বোঝা গেল? এই বিন্দুটার নাম ধরো আমি E বিন্দু দিলাম বা F বিন্দু দিলাম। এখন প্রাইস কমে গেল, কোয়ান্টিটি বেড়ে গেল না? এটা যদি আমি P1 দিই, তাহলে এটা আমি A1 দিলাম। পরিষ্কার হয়েছে? এটা অর্থাৎ এটা দিলাম F1। তাহলে দেখো এই গ্যাপ আমার বেড়ে গেছে, এতটুকু বেড়ে গেছে, দ্যাট ইজ এইটুকু বেড়ে গেছে। যেই প্রাইস P থেকে P1 এ কমে গেছে। স্যার বলছি স্যার, এখানে তো P আর এখানে Q, এগুলো তো মিনিং বুঝলাম। F এ কি মিনিং বুঝাইতেছে এটা বুঝতে পারলাম না। কি বুঝলে না? মানে F sir, what is the meaning of F? এখানে কি বুঝাইতেছে? F হলো এই দুইটা বিন্দুর সমন্বয়। এই দুইটা বিন্দু একসাথে হয়েছে, এই রেখার সাথে এই যে রেখার সাথে, এই রেখাকে আমরা বলছি ডিডি রেখা, ডিমান্ড রেখা। তোমার এই যে বলছি না যে ডি যদি বাইরে যায়, তাহলে কোয়ান্টিটি কি হবে? কমে যাবে। কমে যাবে। আর ডি যদি কমে যায়, কোয়ান্টিটি বেড়ে যাবে। এখানে তা গেছে, এই যে ডিপি,
আমার কোয়ান্টিটি ছিল এখানে, এখন ডি এখানে পি কমে গেছে, কোয়ান্টিটি বেড়ে গেছে না? এইটুকু বেড়ে গেছে না? বেড়ে গেছে। এবার আমি যদি পি এখানে P2 ধরি, তাহলে আমার কোয়ান্টিটি কমে গেছে না? কি দেখছো এখানে F2, তাহলে যেই প্রাইস বেড়ে যায় তখন কোয়ান্টিটি মানুষ এখন যেমন মরিচের দাম বা অন্যান্য জিনিসের দাম বেড়ে গেছে, মানুষ কি চাহিদা কি কমাইতেছে না? কি এখন তোমার বাস্তব অবস্থা দিকে তোমরা তারা বাজার করতে গেছে, সে যাই দেখলো যে বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে মানে কোয়ান্টিটি কমে গেছে, আর দাম কমে গেছে কোয়ান্টিটি বেড়ে দেবে। দেখে এখন তুমি 1 পিস পাইতে মাংস, দাম কমে গেলে তুমি 2 পিস খেতে পারবে। তাহলে এই যে নেগেটিভ সম্পর্ক, এই সম্পর্ক দুইটা আমরা এক জায়গায় করে দেখি কি হয়। তাহলে এই দুইটা তোমরা বুঝে গেছো, এবার আমরা এক জায়গায় করব। না এই তার ভালো লাগে। কারণ এটা ভিডিও হচ্ছে তো দাগটা ভালো হইতে হবে, মানুষে তো দেখবে। এখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, নাকি আছে? না স্যার, কখনোই না। এই দেখো, তাহলে এখন আমরা আগের ওই রেখাটা এখানে নিয়ে আসলাম, এই যে ডিমান্ড রেখা, এই ডিডি, আর আমরা সাপ্লাই রেখাটাও এখানে দিয়ে দিলাম এসএস। কারণ আমরা কিন্তু দুইটাই দেখাইছি। এখানে দেখো ডিমান্ড বাইরে গেলে কোয়ান্টিটি, ডিমান্ড বেড়ে গেলে কোয়ান্টিটি কমে যায়, ডিমান্ড কমে গেলে কোয়ান্টিটি বেড়ে যায়। সেই কথা আগে আমরা আলাদা ইয়েতে দিয়েছিলাম, এখন দেখালাম। এখন এখানে এই যে তোমাকে বলছিলাম যে ইন্টারসেক্ট পয়েন্ট, এই ডিমান্ড রেখার সাপ্লাই কার্ভ এখানে ই বিন্দুতে আসছে। ই মানে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম সমতা। তুমি যখন কোন জিনিস কিনতে যাও তখন দাড়ি পাল্লা দেখছো না? অর্থাৎ 1 কেজি চাল কিনলে 2 পক্ষ যখন সমান হয় তখন একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায়। তাহলে এখানে কি, এখানে ডিমান্ড এবং সাপ্লাই উভয় সমান না? ঠিক না? ডিমান্ড এবং সাপ্লাই, এর নাম হলো ইন্টারসেকশন পয়েন্ট। এর আগে বলছিলাম ইন্টারসেকশন পয়েন্ট, এটা ফিজিক্স থেকে আসছে, পদার্থ বিজ্ঞান থেকে এই শব্দটি এসেছে ইকোনমিক্সে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন ইকুইলিব্রিয়াম না হলে কি হয়? ইন্টারসেকশন তো বোঝায় স্যার অনেকগুলো রাস্তার মাঝখানে পয়েন্টটা হচ্ছে স্যার ইন্টারসেকশন। সেটা আমরা ইন্টারসেকশন তো আমরা অনেক কিছু তো দিতে পারি। এর আগে আমরা ফাংশন দেখাইছি না, এই যে দেখাইছি না L1 ক্যাপিটাল অর্গানাইজেশন, ওই ধরনের, কারণ সবকিছু এসে আমরা অন্য দুটাকে, অন্যগুলিকে আমরা শুধু পি কে আমরা রাখছি। অর্থাৎ প্রাইস নির্ভর করে এতগুলির উপরে। এখানে আমরা ধরো 2টার উপরে রাখলাম, ল্যান্ড আর লেবার, ওর উপরে একটা দাগ দিয়ে দিলে সেটা ফিক্সড হয়ে যায়। বললাম যে ম্যাথমেটিক্স শিখাবো না, তোমরা আবার ম্যাথমেটিক্সের মধ্যে গেলে, সব জ্ঞানী একদম করে দিয়ে বুঝলে? তাইলে যখন আমি উপরে দাগ দিয়ে দেব, আর হয় এখানে উপরে দাগ দেব, আর না হলে এটার নিচে দাগ দেব, তাহলে বোঝা যাবে যে দুটার নিচে দাগ ওই দুটার ফাংশন আপাতত স্থগিত। আমরা শুধু ল্যান্ড এবং লেবার নিয়ে কথা বলছি। এখন দেখো এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই এখানে আমরা পি বিন্দুতে, পি প্রাইসে আমার কোয়ান্টিটি হচ্ছে এ, অর্থাৎ এই এখানে আমি যদি দেখি ও এ ইকুয়াল টু পি ই, ঠিক কিনা? ও এ ইকুয়াল টু পি ই, নাকি কম বেশি আছে? দামও যেরকম হবে, আমার
কোয়ান্টিটি সেরকম বাড়ছে এরকম কোনো কিছু মিন হচ্ছে না স্যার হ্যাঁ মানে আমি বলছি আমি যেটা চাইতেছি আমার সাথে পরিমাপটাও সমান সমান হইতেছে না সেরকম কোনো কিছু সেরকম কোনো কিছু হবে কেন? তাহলে তুমি এতক্ষণ কি বুঝছো? না না স্যার দুইটা বুঝাইছে একটা বুঝাইছে তো আসো এখানে এসে বসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে দাঁড়াও। তুমি কি বোঝো নাই বলো? স্যার বুঝতে পারছি আমি বলতে চাইতেছি যখন আমাদের হইতেছে প্রাইস বাড়বে কোয়ান্টিটি তখন কমে নিব তো এখন যেটা বুঝতেছি এখন মানে প্রাইস আর কোয়ান্টিটি দুইটাই তো মানে সমান যখন হলে তো আমি তো সমান সমান ইকুয়ালি নিতে পারবো সেটার কথা বলতেছি না ইকুয়ালি নিতে পারবো না আমরা। ইকুয়াল মানে বুঝাইছি তুমি 1 কেজি চাল কিনলে, এই পাশে একটা চাল মাপার একটা বাটখারা বলে আর এই পাশে চাল দিয়েছে, তাহলে যখন দেখছো এই যে দাড়ি সমান হয়েছে তখন তুমি বুঝলে যে আমি ওজনে সঠিক পেয়েছি, ঠিক কিনা? এখন আমি দেখাবো যে ওজন কম হলে কি হয় আর বেশি হলে কি হয়, বুঝতে পারছি? একটু পরে তুমি তাহলে দেখো। এবার তুমি দেখো এটার নাম এই যে দাড়িপাল্লার যে চাল এবং যে পাথর সমান হয়েছে সেটা তুমি দোকানদারকে আর বলতে পারছো না যে ভাই আমার কম দিয়েছেন না বেশি দিয়েছেন, সঠিক দিয়েছে, ঠিক না? তাহলে এই যে সঠিক দিয়েছি এই নামটা, এর নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম, সমান। হ্যাঁ ভাই সমান হয়েছে, কম হয়নি বেশি হয়নি। এখন বেশি হলে কি হয় দেখি। আমরা যদি এখান থেকে P1 এ যাই অর্থাৎ প্রাইসটা বেড়ে গেছে না এই বিন্দুতে, এটা তো আমার ডিমান্ড বিন্দু D না, তাহলে P1 এটাকে আমি দিতে পারি D1। এইদিকে চাই দেখো, আগে লিখো পরে। এইখানে আমার সাপ্লাই কার্ভ, এইটাকে আমি দিতে পারি S1। তাহলে এখন কি দাঁড়াইছে? এখন এই বিন্দুতে দাঁড়াইছে যে P1 D1 লেস দেন কি? লেস দেন হচ্ছে P1 S1। এটা থেকে এটা বড় না? কতটুকু বড়? আমরা যদি এটা বিয়োগ করি যে P1 S1 মাইনাস P1 D1, তাহলে আমরা কি পাচ্ছি? D1 S1 কি ঠিক কিনা? একটু বেশি না? তাহলে সাপ্লাই যদি বেশি হয় দাম কি হবে? কমে যাবে অটো। এখন চালের দাম 50 টাকা যদি ধরি, চালের সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে চালের দাম 45 টাকা বা 40 টাকা হবে, ঠিক? বুঝে গেছো? এখন আসো আমি যদি এইখানে আসি P2 তে আসি, P2 তে এটা হলো S2 আর এটা হচ্ছে D2, তাহলে P2 এখানে দেখো P2 D2 greater than P2 S2। এই বুঝছো? এই বুঝছো কিনা? এখানে P2 D2, এই P2 D2 এটা কি বড় হচ্ছে? P2 S2 থেকে বড়। আমরা যদি বিয়োগ করি P2 D2 মাইনাস P2 S2 ইকুয়াল টু থাকে S2 D2, কি ঠিক? তাহলে এখন কি হয়েছে? সরবরাহ কমে গেছে। এই সরবরাহ কমে কোথায় আছে দেখছো? এখানে আসছে। আগে এ ছিল, এখন এর থেকে আর দাম যখন বেড়ে গেছে সরবরাহ বৃদ্ধি পেয়ে গেছে এর থেকে অনেক দূরে। এখন যেই আমার প্রাইস কমে গেছে আর সরবরাহকারীরা সরবরাহ কমাইতেছে কিন্তু ডিমান্ড বেড়ে গেছে। তাহলে ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে কি হবে? প্রাইস কমে যাবে। আর ডিমান্ড বেড়ে গেলে সরবরাহকারীরা কি করবে? দাম বেড়ে যাবে। যখন ডিমান্ড বেড়ে যাবে দাম বেড়ে যাবে, ডিমান্ড বাড়লে দাম বাড়বে, সরবরাহ বাড়বে। তাহলে এটা তোমরা বুঝছো? এটা যদি তুমি বুঝে থাকো তাহলে এখন ওই যে তৃষ্ণার্ত ব্যক্তি
যাকে এক ফোঁটা করে দিতেছিলাম তার দ্বিতীয় ফোঁটার জন্য আগ্রহ বেড়ে যাবে। এর মানেটা কি? মানে হচ্ছে একটা সহজ, তুমি খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। এখন একটা কমলার দোকানে গেছো, যে একটা কমলা খায় গরমের দিন, তৃপ্তি মিটায়। উপযোগিতা, ইউটিলিটি, একটা শব্দ বলছিলাম না, ইউটিলিটি মনে আছে? ইউটিলিটি বলে একটা শব্দ বলছিলাম। পর্যটন বুঝতে গেলে তোমাকে ইউটিলিটি বুঝতে হবে।